দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের শিব পূজার একদিনের একটি ঘটনা। তখন সবেমাত্র ঠাকুর দায়িত্ব পেয়েছেন মা ভবতারিণীর পুজো করা। ঠাকুর সেই সময় প্রতিদিন গঙ্গায় স্নান করে ভেজা কাপড়ে শিব মন্দিরে ঢুকতেন। তখন তার উন্মাদ অবস্থা। শ্রীরামকৃষ্ণ নন্দীশ্বর শিব মন্দিরে প্রবেশ করেছেন। ভিজে কাপড়ের জল পায়ের কাছে টপ টপ করে পড়ছে। তিনি হাত জোড়ো করে স্তোত্র বলছেন। মহিমন পারংতে পরম বিদ্ধৌষ যৎসদৃশী। ক্রমে স্তোত্রের সেই অংশটি অশৈত গিরিশামংসাৎ কজ্জলং সিন্ধু পাত্রে সুরতরুবর শাখা লেখনি পত্র মুর্বি লিখিত যদি গীত্বা সারদা সর্বকালনং তদৌপি তব গুণ নামমীশং পারং না জাতি। শ্রীরামকৃষ্ণ সম্পূর্ণ আত্মবিশ্বাস আত্মচিৎকারে ভেঙে পড়লেন। মহাদেব গো, তোমার গুণের কথা আমি কেমন করে বলবো? বুক ভেসে যাচ্ছে চোখের জলে। কান্নার স্বরে পাগলের মতো গদগদ আলাপে অধীষ্ট পূর্ব আচরণে মন্দিরে মহাস্বর্গ। কর্মচারীরা সব ছুটে এসেছেন। কেউ পাগলের প্রলাপ ভেবে হাসছে, আবার কেউ কেউ বলছেন এই রে শিবের মাথায় না চেপে বসে। গোলমাল শুনে মথুরবাবু রানী রাসমণির জামাতা এসেছেন। এমন আবেগমথিত আরাধনা তিনি এর আগে কখনো দেখেননি। তিনি মুগ্ধ। ধীরে ধীরে শ্রীরামকৃষ্ণ প্রসন্ন। হুঁশ আসছে, বাহ্য জগতের বোধ ফিরছে। বাইরে তাকিয়ে দেখছেন স্বয়ং মথুরবাবু ও চারপাশে মন্দিরের যত কর্মচারী। শ্রীরামকৃষ্ণ বালকের মতো সসংকোচে শিব মন্দির থেকে বেরিয়ে এসে কিছুটা ভয়ে মথুরবাবুকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ গো, বেশামাল হয়ে আমি কি কিছু করে ফেলেছি? মথুরবাবু বললেন, না বাবা, তুমি স্তব পাঠ করছিলে, পাছে এরা না বুঝে তোমায় বিরক্ত করে, তাই আমি এখানে দাঁড়িয়েছিলাম পাহারা। আরেকটি ঘটনার কথা উল্লেখ করতেই হয়। শ্রী ঠাকুর মাঝে মাঝেই এরকম আত্মবিস্মৃত হয়ে ঈশ্বরের ভাবে ও ঘোরে মোহিত হয়ে পড়তেন। এমনকি বাল্যকালেও একবার তার গ্রামে যাত্রা দল এসে পালা করার সময় যিনি যাত্রায় শিব সাজবেন তিনি অসুস্থ হয়ে পড়লেন। তাই শিবের ভূমিকাটি পালন করলেন স্বয়ং শ্রীরাম এবং অভিনয় করতে করতে তিনি আত্মবিস্মৃত হয়ে মহাদেবের ভাবে বিহ্বল হয়ে পড়েছিলেন। ঠিক এভাবেই যদি আত্মবিস্মৃত হয়ে অত্যন্ত ভাববিহ্বল হয়ে শিবের আরাধনা করা যায়, তাহলে অল্পতেই তুষ্ট সেই আশুতোষ তিনি দর্শন দেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর একটি ছোট্ট অনুরোধ রইল, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা করে উঠতে পারেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আগামীকাল কথা হবে। নমস্কার, ধন্যবাদ।